নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম তেল ছাড়া খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো। তো ওটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা কিন্তু লাঞ্চ বক্সেও ওটা দিতে পারবেন। খুবই সুস্বাদু হয় আর খুবই স্বাস্থ্যকর, খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নেব 2 কাপ সুজি। তো এখানে 2 কাপ সুজি নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো হাফ বাটি টক দই। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। তো যে বাটি দিয়ে আমি টক দই নিয়েছিলাম সে বাটি দিয়েই 1 বাটি জল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো আরও জল লাগবে, তো আরও হাফ বাটি আমি জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি 5টা আলু। এখন আলুগুলোকে আমি গ্রেট করে নেব। তো আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম গরম মশলা, আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম মটরশুঁটি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে কিন্তু আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে এরকমভাবে একটু হাত দিয়ে কিন্তু মেখে নেব। তো চামচটা আমি সাইডে রেখে দিয়েছি, তো চামচ দিয়ে হচ্ছিল না, এখন হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এখন অল্প অল্প করে নেব, নিয়ে ছোট ছোট করে এরকমভাবে গোল গোল করে ছোট ছোট লাড্ডুর মতো করে বানিয়ে নেব সবগুলো। তো দেখুন, একটা প্লেটে কিন্তু রেখে দিয়েছি। তো এরকমভাবে আমি সবগুলো ছোট ছোট করে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। এখন আমি যে ব্যাটারটা ওটা দেখে নেব। তো ওটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আরও কিছু জল দিয়ে দেব। তো আমি আরও হাফ বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ছোটো চামচ দিয়ে 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম ছোটো চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। এখন অল্প জল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিলে কিন্তু ওটা সফট হবে আর স্পঞ্জি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো আপনারা যদি মনে করেন দিবেন না তো স্কিপ করতে পারেন, না দিলেও কিন্তু হবে। তো এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা অল্প অল্প করে একটা চামচ দিয়ে দেব। তো পুরোটা কিন্তু আমি ভরবো না, এখন অল্প অল্প করে দিয়ে তার মধ্যে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা এরকমভাবে একটা একটা করে কিন্তু দিয়ে দেব। তো সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন উপরে কিন্তু আরও একটু ব্যাটার দিয়ে দেব। এরকমভাবে কিন্তু বন্ধুরা বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেবে। তো খুব সুন্দর একটি রেসিপি, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো সবগুলো কিন্তু আমি এরকমভাবেই দিয়ে দিয়েছি। এখন ওটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন দেখে নেব 5 মিনিট হয়ে গেছে। তো একটা পিস কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে উল্টিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। তো এরকমভাবে আমি সবগুলো উল্টিয়ে দেব।
তো সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো এগুলো কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন সবগুলো এক এক করে নামিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নেব। তো আরও যেগুলো বাকি আছে সেগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই আনন্দের সাথে খেয়ে নেবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখুন একদম জালিদার হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।